হ্যালো গাইজ, আমি তন্ময় সরকার। ওয়েলকাম টু মাই চ্যানেল এপিজি তন্ময়। আমি এখানে এডুকেশনাল এবং স্কুল অ্যাক্টিভিটিস সহ বিভিন্ন ধরনের জব সংক্রান্ত টপিকগুলি নিয়ে আলোচনা করব আমার চ্যানেলে। যদি তোমরা সঙ্গে থাকতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটিকেও ক্লিক করে দাও যেন সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছায়। বেশি সময় নষ্ট না করে চলো শুরু করা যাক আজকের টপিক। আজকে আমরা করব 9.2। এর আগের ভিডিওতে আমরা করেছিলাম 4 নাম্বার পর্যন্ত। আজকে আমরা করব 5 নাম্বার থেকে। তো 5 নাম্বারে কি বলেছে, নিচের মিশ্র দ্বিঘাত করণী দুটি করে করণী নিরসক উৎপাদক লিখি। নিচের মিশ্র দ্বিঘাত করণীর দুটি করে করণী নিরসক উৎপাদক লিখি। ঠিক আছে, তাহলে 5-এর 1 নাম্বার কি বলেছে, √5 প্লাস √2 এর দুটি করণী নিরসক উৎপাদক হলো √5 মাইনাস √2 ও √5 প্লাস √2। ওকে। 2 নাম্বার বলেছে 13 প্লাস √16 এর দুটি করণী নিরসক উৎপাদক 13 মাইনাস √6 ও -13 প্লাস √6। এইবার 3 নাম্বার বলেছে √8 মাইনাস 3 এর দুটি করণী নিরসক উৎপাদক হলো √8 প্লাস 3 ও -√8 মাইনাস 3। ওকে। 4 নাম্বার বলেছে √17 মাইনাস √15 এর দুটি করণী নিরসক উৎপাদক হলো √17 প্লাস √15 ও -√17 মাইনাস √15। ঠিক আছে, তো এই জায়গাটায় একটা জিনিস দেখার যে স্যার আমরা কেন এটাকে এভাবে লিখলাম -√17 মাইনাস √15। আমি একটার ক্ষেত্রে বুঝিয়ে দিচ্ছি, তোমরা 4টার ক্ষেত্রে একটু ক্লিয়ার করে নাও। -√17 মাইনাস √15 এটার করণী নিরসক উৎপাদক √17 প্লাস √15। একটা করণী নিরসক উৎপাদক তো এই চিহ্নটা পাল্টে দিলেই হয়ে যাবে, কারণ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র চলে আসবে। আর আরেকটাকে আমি এটা লিখলাম, কেন লিখলাম, কারণ স্যার √7 মাইনাস √15 এটাকে যদি বি ধরি তাহলে a মাইনাস বি, a প্লাস বি চলে আসলো এটা। কিন্তু √7 মাইনাস √5 এটাকে যদি a ধরি, আর এর সামনে কিছু নেই মানে কি আছে প্লাস, এটাকে যদি বি ধরি তাহলে a প্লাস বি, আর এটা পুরোটা a মাইনাস বি। ওকে। তো এই জন্য করণী নিরসক উৎপাদক দুটি হলো এই দুটো। ঠিক আছে, এ বাকিগুলোর ক্ষেত্রেও সেম। এবার 6 বলেছে হরের করণী নিরসন করি। তাহলে অঙ্কটা কি দেওয়া আছে, অঙ্কটা দেওয়া আছে বইয়ে 2√3 প্লাস 3√2 বাই √6। ওকে, এর লব কোনটা, এটা, আর নিচেরটা হচ্ছে হর। তাহলে হরের করণী নিরসন করব মানে √6 এর করণী নিরসন করব। √6 এর করণী নিরসন করা মানে কি, উপরে নিচে √6 দিয়ে গুণ। ঠিক আছে, তাহলে উপরে √6 দিয়ে গুণ করলে কি হয়ে গেল, 2 এটার সঙ্গে √6 গুণ করলে 2√3 × 6 3 × 6 প্লাস 3√2 × 6। ঠিক আছে, বাই 6। তাহলে এইবার এই 6টাকে ভাঙিয়ে দিব আগের অঙ্কগুলোর মতনই। তারপর দুটো 3-এর জন্য একটা 3 বেরিয়ে এলো, ভেতরে 2 থেকে গেল, প্লাস 3 থাকলো, দুটো 2-এর জন্য একটা 2 বেরিয়ে গেল। তাহলে কি দাঁড়ালো 6√2 প্লাস 6√3 বাই 6। তাহলে এবার দেখো এখানে কি বলেছে,
6 কমন নিয়েছি আমরা, তাহলে ভেতরে থেকে গেল √2 প্লাস √3, কারণ এই দুটো 6 চলে আসলো এখানে, তাহলে ব্র্যাকেটের ভিতরে থাকলো 6 6 কাটা, তাহলে পড়ে থাকলো কি √2 প্লাস √3। এটা তোমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক হচ্ছে 2 নাম্বার। কি বলেছে? √2 - 1 প্লাস √6 বাই √5। এটারও হরের কি করতে হবে? করণী নিরসন করতে হবে। তাহলে হর কোনটা? এটা। √5 ইজ ইয়োর হর। তাহলে এবার চিন্তা করো তো, √5 এর যে আমি করণী নিরসন করব, তাহলে √5 কে √5 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে নিচে √5 দিয়ে গুণ করলাম। পরের লাইন দাঁড়ালো √2 × 5, এই যে √2, আমার যদি আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে কেন হয় এটা আমি এক্সপ্লেন করে দিয়েছি আগের ভিডিওগুলোতেই। তাহলে √2 এবং √5 গুণ করলে কত হলো? √2 × 5 মাইনাস 1 × √5, ঠিক আছে, প্লাস √6 আর √5 গুণ করলে √6 × 5 বাই √5 × √5 করলে কত হয়? 5। তাহলে পরের লাইন কি হয়ে গেল? √10 মাইনাস √5 প্লাস √30, 6 × 5 = 30 বাই 5। তাহলে এই যে 5টাকে আমি নিয়ে আসলাম সামনের দিকে নিয়ে আসলে কি হয়ে যাবে? 1/5, ব্র্যাকেটের ভেতরে এই পুরো উপরেরটা √10 মাইনাস √5 প্লাস √30, হিয়ার ইজ ইয়োর অ্যান্সার। ঠিক আছে, তারপরের অঙ্কটা কি বলেছে? 3 নাম্বার, √3 প্লাস √1 বাই √3 মাইনাস 1। তাহলে এটার করণী নিরসন করতে হবে। কার? নিচেরটা। করণী নিরসন মানে কি? √টা উঠে যাবে, স্বাধীন সংখ্যায় পরিণত হবে। তাহলে করণী নিরসন করি। কি বলেছে? √3 মাইনাস 1, তার মানে কি এটা a মাইনাস b আছে, তাহলে আমি নিয়ে আসলাম a প্লাস b। তাহলে উপরে নিচে √3 প্লাস 1 √3 প্লাস 1 দিয়ে গুণ করলাম, তাহলে এই দুটো কাটা চলে গেলে পড়ে থাকবে ঠিক এতটুকু পড়ে থাকবে। ওকে, তাহলে নিচে হয়ে গেল a মাইনাস b ইন্টু a প্লাস b, সূত্র কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ওকে, কিন্তু এখানে আছে a প্লাস b ইন্টু a প্লাস b, তাহলে উপরে হয়ে গেল a প্লাস b হোল স্কোয়ার। কুল। এইবার a প্লাস b হোল স্কোয়ার যদি থাকে, তাহলে a প্লাস b হোল স্কোয়ারের সূত্র কি? ফর্মুলা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার বাই √3 হোল স্কোয়ার করলে 3 মাইনাস 1 স্কোয়ার করলে 1। ক্লিয়ার? তাহলে এইবার √3 হোল স্কোয়ার করলে 3 প্লাস 2√3 প্লাস 1, আর নিচে 3 থেকে 1 বাদ গেলে 2। ওকে, তাহলে 3 আর 1 যোগ করলে 4 প্লাস 2√3। ক্লিয়ার এতটুকু? তারপর এই 4 এবং 2 থেকে আমি 2 কমন নিলাম। 2 কমন নিলে কি হয়ে গেল? 2 কমন, ব্র্যাকেটের ভিতরে 2 প্লাস √3 পড়ে থাকলো। এবার নিচের 2 এবং উপরের 2 কাটা, তাহলে পড়ে থাকলো কি 2 প্লাস √3। এটা হলো তোমাদের অ্যান্সার। ঠিক আছে, যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব অবশ্যই। নেক্সট অঙ্ক, 3 প্লাস √5 বাই √7 মাইনাস √3। এইটাকে করতে হবে হরের করণী নিরসন। তাহলে সমান সমান এটা যদি a মাইনাস b হয়, তাহলে কি করতে হবে? a প্লাস b আনতে হবে। দ্যাট মিনস √7 প্লাস √3 আনতে হবে। নিয়ে আসলাম, তাহলে √7 প্লাস √3 দুটো দিয়ে উপরে নিচে গুণ করলাম। গুণ করলে নিচেরটা হয়ে গেল a মাইনাস b ইন্টু a প্লাস b, সূত্র হয়ে গেল a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। কিন্তু এইটা 3√7
প্লাস √5 √7 গুণ করলে √5 × 7 প্লাস 3√3 প্লাস √3 √5 গুণ করলে √5 × 3। এটা আগের ভিডিওগুলোতেই আমি এক্সপ্লেন করে দিয়েছি, তোমরা যদি দেখে নাও তাহলে অবশ্যই ক্লিয়ার হয়ে থাকবে। এইবার পরের লাইন কি হয়ে গেল, 3√7 প্লাস এটা কত হয়ে যাবে √35 প্লাস 3√3 প্লাস √15। ক্লিয়ার? নিচে হয়ে গেল 7 - 3। ওকে, তারপরের লাইন কি বলেছে, 3√7 প্লাস √35 প্লাস 3√3 প্লাস √15 বাই 7 - 3 করলে কত হয় 4। তাহলে এবার 4টাকে সামনে নিয়ে গেলাম, তাহলে 1/4 ব্র্যাকেটের ভেতরে থাকলো 3√7 প্লাস √35 প্লাস 3√3 প্লাস √15। হিয়ার ইজ ইয়োর অ্যান্সার। এটাই তোমাদের উত্তর। আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। নেক্সট অঙ্ক আছে 5 নাম্বার। 5 নাম্বারে কি বলেছে, 3√2 প্লাস 1 বাই 2√5 মাইনাস 1, এটার হরের মানে নিচেরটার করণী নিরসন করতে হবে। তাহলে এটা যদি a - b হয়, যেটা আমি আগের অঙ্কগুলোতেও বললাম, তাহলে a + b দিয়ে গুণ করতে হবে। তাহলে নিচে এবং উপরে a + b দিয়ে গুণ করলাম, তাহলে নিচে হয়ে গেল কি a² - b², তাই কি না? এইবার উপরেরটা গুণ করলাম, 3 × 2 = 6, √2 আর √5 গুণ করলে √2 × 5 প্লাস 1 × 2√5। ক্লিয়ার? প্লাস 1 দিয়ে এটাকে গুণ করলে 3√2 প্লাস 1 আর 1 গুণ করলে 1। এবার পরের লাইন, তাহলে 6√10 2 2 5 10 প্লাস 2√5 প্লাস 3√2 প্লাস 1 বাই 2কে ভাঙালে কি হয়ে যায় 2√5। 2√5কে যদি হোল স্কোয়ার করি তাহলে 2 × 2 × √5 × √5। ওকে, তাহলে 2 × 2 = 4 আর √5 গুণ করলে 5, তাহলে হয়ে যাবে 20। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখে দিলাম 20 - 1। ওকে, তাহলে এটা উপরের তো ছিলই, কিন্তু নিচে যে 19 আসবে, 20 থেকে 1 বাদ গেলে 19 বা 19টাকে আমরা সামনে নিয়ে গেলাম, 1/19 ব্র্যাকেটের ভেতরে এই উপরেরটা পুরোটা 6√10 প্লাস 2√5 প্লাস 3√2 প্লাস 1। হিয়ার ইজ ইয়োর অ্যান্সার। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অঙ্কগুলো যদি বুঝতে পারো, অঙ্কগুলোর টেকনিকগুলো যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই সেগুলো তোমার কাছে সহজ মনে হবে। আর মানুষের কাছে সেটাই কঠিন মনে হয় যেটা মানুষ করে উঠতে পারে না। তাহলে আমরা পরের অঙ্কটা দেখি। 6 নাম্বার। 6 নাম্বারে বলেছে 3√2 প্লাস 2√3 বাই 3√2 মাইনাস 2√3। তাহলে হরের মানে কি, এইটার করণী নিরসন করতে হবে। ওকে, তাহলে a - b যদি হয়, আমি a + b দিয়ে গুণ করব। ওকে, তাহলে সামনেরটা তো ছিলই, উপরে নিচে a + b দিয়ে গুণ করলাম, তাহলে নিচে হয়ে গেল a² - b²। ওকে, আর উপরে হয়ে গেল a + b × a + b, তাহলে a + b হোল স্কোয়ার। ঠিক আছে, কেন হলো আমি ফর্মুলাটা বলছি, তোমরা জাস্ট বোঝার চেষ্টা করো আমি কেন এটাকে অপারেশনটাকে 2 লিখলাম মাথায় বা স্কোয়ার দিলাম। ঠিক আছে, তাহলে এটা যদি a + b হয়, সূত্র কি a² প্লাস 2ab প্লাস b²। ওকে, বাই এটাকে স্কোয়ার করলে কত হবে, এই যে এখানে আমরা করলাম, এই পদ্ধতিতে তোমরা করে দেখো। যদি না পারো তাহলে অবশ্যই বলো, আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। 3√2 এর স্কোয়ার করলে দাঁড়ালো এই পদ্ধতিতে 18, আর 2√3 এর স্কোয়ার করলে দাঁড়ালো 12। ওকে, পরের লাইন কি বলছে, পরের লাইন হয়ে গেল 18, এটাকে ভাঙালাম 18 প্লাস
এইটাকে গুণ করলাম, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর √2 আর √3 গুণ করলে √2 × 3 প্লাস 12 বাই 18 থেকে 12 বাদ গেলে 6 সমান সমান 18 আর 12 যোগ করলে কত হলো 30 প্লাস 12 √6, কারণ 2 আর 3 গুণ করলে √6, ওকে, বাই 6। এবার সমান সমান 6 × 5 প্লাস 2 √6, কেন? কারণ 6 যদি কমন যায় তাহলে ভেতরে পড়ে থাকে 5, প্লাস 6 যদি কমন যায় ভেতরে পড়ে থাকবে 2, আর √6টা তো থাকবেই। তাহলে এবার উপরে নিচে 6 দিয়ে কাটা, তাহলে তোমাদের অ্যান্সার দাঁড়ালো 5 প্লাস 2 √6। তাহলে 7 নাম্বারটা কি বলেছে? 7 নাম্বারটা বলেছে প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করি। ভাজক কোনটা? যেটা দিয়ে ভাগ করা হয়, ঠিক আছে। তাহলে এবার দেখো কি বলেছে, 3√2 প্লাস √5 ডিভাইড √2 প্লাস 1, ওকে, ক্লিয়ার। তাহলে এইবার দাঁড়াচ্ছে কি, দেখো 3√2 প্লাস √5 বাই √2 প্লাস 1, কারণ ডিভাইড থাকলে দ্বিতীয়টা নিচে চলে আসে। তাহলে এবার এটার কি করব? করণীয় নিরসন করব। কি দাঁড়ালো? a প্লাস বি আছে, তাহলে a মাইনাস বি দিয়ে গুণ করতে হবে, দ্যাট মিনস √2 - 1 দিয়ে গুণ করতে হবে। √2 - 1 দিয়ে গুণ করলে কি হয়ে গেল? 3√2 প্লাস √5 বাই √2 প্লাস 1, এটা তো দেওয়াই ছিল, উপরে নিচে গুণ করলাম √2 - 1, নিচেও √2 - 1 দিয়ে গুণ করলাম। তাহলে এটার সঙ্গে এটা গুণ করব, এখানে বসাবো, যেটা তোমরা আগেও করেছো, ঠিক আছে। তাহলে 3√2 আর √2 গুণ করলে 3 × √2 × 2 প্লাস √5 আর √2 গুণ করলে √2 × 5। এবার মাইনাস আছে, এখানে কিছু নেই মানে কি আছে? প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 3√2 × 1 করলে 3√2, প্লাস মাইনাসে মাইনাস, √5 × 1 = √5, ক্লিয়ার। আর নিচেটা দাঁড়ালো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে সূত্র কি হয়ে গেল? a² - b², ওকে। তাহলে পরের লাইন চলে যায়। পরের লাইনে কি আছে? এখানে দুটো ছিল, তাহলে একটা বেরিয়ে এলো, তাহলে কি হয়ে গেল? 3 × 2 মাইনাস, এটা কত দাঁড়িয়ে গেছে? √10। এই যে √10টা এখানে লিখেছি আমি, ঠিক আছে। আর মাইনাস 3√2 মাইনাস √5, এটাকে সামনের দিকে লিখে দিয়েছি, ক্লিয়ার। আর √2 এর হোল স্কোয়ার করলে দাঁড়াবে 2 মাইনাস 1। এইবার তাহলে কি দাঁড়ালো পরের লাইন? পরের লাইন দাঁড়ালো 3 দুগুণে 6 মাইনাস 3√2 মাইনাস √5 প্লাস √10 বাই 1, ওকে। তাহলে নিচের 1-এর কোনো ভ্যালু নেই, তাহলে দাঁড়ালো তোমাদের অ্যান্সারটা 6 - 3√2 মাইনাস √5 প্লাস √10, এটা তোমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে 7-এর 2 নাম্বারটা এবার আমি দেখি। 7-এর 2 নাম্বারটা যদি দেখি, এই অঙ্কটাও একই রকমই। কি দিয়েছে? 2√3 মাইনাস √2, আর দ্বিতীয়টা দিয়েছে √2 মাইনাস √3, ঠিক আছে। তাহলে 2√3 মাইনাস √2 ডিভাইড কোনটা? দ্বিতীয়টা, ঠিক আছে। তাহলে পরের লাইনে কি হয়ে যাবে? এটা বাই এটা, এই যে এতটুকু তোমাদের আগেই দেওয়া ছিল, ঠিক আছে। কিন্তু নিচেরটা করণীয় নিরসন করতে হবে, তাহলে আমি কি করলাম? করণীয় নিরসক উৎপাদক দিয়ে গুণ করলাম, মানে a মাইনাস বি ছিল, a প্লাস বি দিয়ে গুণ করলাম, ঠিক আছে। তাহলে উপরেও √2 প্লাস √3 দিয়ে গুণ, নিচেও √2 প্লাস √3 দিয়ে গুণ, ওকে। তাহলে নিচে দাঁড়িয়ে গেল কি? √2² মাইনাস √3², মানে a² মাইনাস b², আর উপরে হয়ে গেল 2√3, আর √2 দিয়ে গুণ করলে 2√3 মাইনাস 3 × 2 প্লাস, সরি মাইনাস, কেন? প্লাস মাইনাসে মাইনাস, √2 আর √2 গুণ করলে √2 × 2। এবার
প্লাস প্লাসে প্লাস √3 আর 2√3 গুণ করলে 2 ইন্টু √3 ইন্টু 3 প্লাস মাইনাসে মাইনাস √2 আর √3 গুণ করলে √3 ইন্টু 2। ওকে, তাহলে পরের লাইন দাঁড়াবে 2 ইন্টু √6 মাইনাস দুটো 2 ছিল, তাহলে একটা 2 বেরিয়ে এলো। এবার প্লাস দুটো 3 ছিল, তাই একটা 3 বেরিয়ে এলো, ইন্টু এই যে 2 মাইনাস √6। তাহলে এটা দাঁড়ালো, দেখো এইটার সামনে কিছু নেই মানে কি আছে প্লাস, আর এইটার সামনে কি আছে মাইনাস। তাহলে দুটো √6 থেকে যেহেতু চিহ্ন আলাদা আছে, তাহলে দুটো √6 থেকে একটা √6 বাদ গেল, পড়ে থাকলো একটা √6, আর -2 + 6 পড়ে থাকলো। তাহলে কি হয়ে গেল, এবার দেখো এইটাও স্বাধীন সংখ্যা, এটাও স্বাধীন সংখ্যা, কিন্তু চিহ্ন দুটো আলাদা। তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ, বিয়োগ গেলে কি থাকবে 4, কিন্তু চিহ্নটা কি বড়, তাহলে থাকলো প্লাস। ওকে, +4, আর এটা থাকলো √6, তাহলে এটা মাইনাস। ঠিক আছে, -1 ছিল, তাহলে -1টাকে আমি সামনে নিয়ে আসলাম, দাঁড়ালো কি মাইনাস ব্র্যাকেটের ভিতরে √6 + 4। ওকে, তাহলে পরের লাইন দাঁড়িয়ে গেল -√6 + 4। কোথাও কোথাও অঙ্কটার উত্তর এই ব্র্যাকেটটা তুলে দিয়েও থাকতে পারে, তুলে দিলে হয়ে যাবে -√6 - 4, কারণ ব্র্যাকেট তুলে দিলে সামনে মাইনাস থাকলে চিহ্নগুলো উল্টে যায়। পরের অঙ্কতে বলেছে 3 + √6, √3 + √2। তাহলে এটাকে এটা দিয়ে ডিভাইড, তাহলে লিখে দিই 3 + √6 ডিভাইড √3 + √2। ক্লিয়ার? তাহলে ডিভাইড মানে কি, এই যে 3 + √6 বাই √3 + √2, এতটুকু থাকলো। কিন্তু a + b আছে, তাহলে a - b লাগবে, তার মানে √3 - 2 দিয়ে গুণ করতে হলো, তাহলে উপরেও গুণ করতে হলো। ওকে, তাহলে নিচেরটা দাঁড়িয়ে গেল a + b ইন্টু a - b, তাহলে কি হলো a² - b², আর উপরেরটা গুণ করলে হয়ে গেল 3√3 প্লাস √6 √3 √6 ইন্টু 3 মাইনাস 3 মাইনাস √2। ওকে, সরি, এটা হবে প্লাস মাইনাসে মাইনাস 3√2, এবার প্লাস মাইনাসে মাইনাস √6 √2 গুণ করলে √6 ইন্টু 2। ওকে, পরের লাইন হয়ে যাবে, পরের লাইন হয়ে গেল কি 3√3 প্লাস √2 ইন্টু 3 ইন্টু 3। কেন করলাম দেখো, এই 6টাকে আমরা ভাঙিয়ে নিলাম 2 ইন্টু 3তে। ঠিক আছে, 2 3 6, সেই জন্য আমরা 6টাকে ভাঙিয়ে নিলাম 2 ইন্টু 3 মাইনাস 3√2 মাইনাস এই 6টাকে ভাঙিয়ে নিলাম 3 ইন্টু 2। ওকে, এবার 2টা তো ছিলই, 2 লিখে দিলাম। তাহলে পরের লাইনে কি হয়ে গেল 3√3 প্লাস এই দুটো 3-এর জন্য একটা 3 বেরিয়ে এলো আর √2টা থেকে গেল, মাইনাস 3√2 মাইনাস দুটো 2 থাকলো, ভিতরে √3 থাকলো। এবার দেখো প্লাস 3√2 আর মাইনাস 3√2। ওকে, তাহলে প্লাস 3√2 এবং মাইনাস 3√2 দুটোরই সাংখ্য মান একই, যেমন 2 - 2, 2 এবং 2-এর ভ্যালুটা একই। ঠিক আছে, মান একই, কিন্তু চিহ্ন আলাদা থাকার জন্য এই দুটো কাটা চলে যায়, তেমনই কাটা চলে গেল। তাহলে পড়ে থাকলো কি 3√3, নিচে তো 1 ছিল, 3√3 মাইনাস 2√3, তাহলে 3টে √3 থেকে দুটো √3 বিয়োগ গেলে পড়ে থাকলো একটা √3। যেমন 3x বিয়োগ 2x করলে থাকে কি x। ওকে, আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি চেষ্টা করব বাকি অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, 8 মান নির্ণয় করি। মান নির্ণয় করাতে
সরাসরি অঙ্কটা দেওয়া আছে কি 1 2√5 প্লাস 1 বাই √5 প্লাস 1 মাইনাস 4√5 মাইনাস 1 বাই √5 মাইনাস 1। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা শুধু এটার এই ভগ্নাংশটার জন্য এটার করণী নিরসন করলেই হয়, এটার করণী নিরসন করলেও হয়। কিন্তু আমরা কি করব, আমরা করব এইটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, তাহলে এই ভগ্নাংশের হর এবং এই ভগ্নাংশের হরের লসাগু করে দিলাম কি √5 প্লাস 1 ইন্টু √5 মাইনাস 1। ক্লিয়ার? তারপরে কি দাঁড়ালো, তারপরে দাঁড়ালো দেখো এটা তো উপরে ছিলই, থাকলো এটা দিয়ে এই লসাগুটাকে ভাগ করলে কি হবে, এটা আর এটা কাটা চলে যাবে, তারপরে থাকবে এটা, উপরের এটার সঙ্গে গুণ হয়ে গেল এটা। ঠিক আছে? মাইনাস এটা দিয়ে এটাকে কাটাকাটি করলে কি হবে, এটা এটা কাটা চলে যাবে, পড়ে থাকবে এটা, তাহলে উপরের এই ভ্যালুটার সঙ্গে গুণ হলো এটা। ঠিক আছে? সমান সমান পরের লাইন, এই দুটো গুণ করলে দাঁড়ালো 2 ইন্টু √5 ইন্টু 5 প্লাস √5 মাইনাস 2√5 মাইনাস 1 ব্র্যাকেট, কারণ এই দুটোকে আমি ব্র্যাকেটে রেখেছি কেন, কারণ হলো এই যে মাইনাসটা আছে, এই যে মাইনাসটা আছে, মাইনাস থাকলে অপারেশনটা একটু আলাদা হয়, মানে ভেতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, যেহেতু একবারে করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি এটাকে ব্র্যাকেট দিয়ে ডিফারেন্সিয়েট করে দিয়েছি বা পার্থক্য করে দিয়েছি। ঠিক আছে? তো এবার মাইনাস 4, এই দুটো গুণ করলে দাঁড়ালো 4√5 ইন্টু 5 মাইনাস √5 প্লাস 4√5 মাইনাস 1। ওকে, এবার পরের লাইন কি দাঁড়ালো, পরের লাইন দাঁড়ালো যেহেতু দুটো 5 ছিল তাহলে একটা 5 বেরিয়ে এলো, 2 ইন্টু 5। ঠিক আছে? আর এই দুটোর থেকে অপারেশন করে কেন অপারেশন হলো একটু বোঝার চেষ্টা করো, না বুঝতে পারলে আমাকে জানাও। ঠিক আছে? তো এখান থেকে এই দুটোর অপারেশন করে হলো মাইনাস √5 মাইনাস 1 মাইনাস এইটার এটা, এই দুটোর অপারেশন করে হলো প্লাস 3√5 মাইনাস 1। ক্লিয়ার? পরের লাইন হয়ে গেল 10 মাইনাস √5 মাইনাস 1 মাইনাস 20 প্লাস মাইনাসে মাইনাস 3√5 মাইনাসে প্লাস 1, তাহলে 1 1 কাটা চলে গেল, বাই 5 মাইনাস 1 করলে কত 4। তাহলে এবার দেখো এখানে কিছু নেই, মানে কি আছে প্লাস, প্লাস 10 মাইনাস 10 এর অপারেশন করলে কি হয়, দুটোর চিহ্ন আলাদা আছে, তাহলে 20 থেকে 10 বাদ গেলে থাকলো 10 আর বড়টার চিহ্নটা বসলো। এইবার মাইনাস 3√5 মাইনাস 3√5 কী হয়ে গেল, দুটার চিহ্ন সেম, তাহলে যোগ হয়ে গেল, 3টা √5 এর সঙ্গে একটা √5 যোগ করলে 4√5 বাই 4। দুটোর থেকে 2 এবং মাইনাসটা কমন নিলাম, তার মানে -2 কমন, ভেতরে থাকলো 5, এটাতে থাকলো 2√5 আর চিহ্নটা পাল্টে গেল যেহেতু আমি মাইনাসটা কমন নিয়েছি। তাহলে 2 দিয়ে 4কে কাটলে 2 সমান সমান মাইনাস ব্র্যাকেটে 5 প্লাস 2√5 বাই 2। হিয়ার ইজ ইয়োর অ্যান্সার। ঠিক আছে? যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই জানাও, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব 100%। এইবার এই কোষে দেখির সব থেকে শেষ অঙ্ক 2 নাম্বার কি বলেছে, 8 প্লাস 3√2 বাই 3 প্লাস √5 মাইনাস 8 মাইনাস 3√2 বাই 3 মাইনাস √5। ওকে, ক্লিয়ার? আমি কি বলেছি, তোমরা এটা আলাদা আলাদাভাবে এটার করণী নিরসন করতে পারো, এটারও করণী নিরসন করতে পারো, পরে অপারেশনটা করে দিলেও হবে। কিন্তু আমি এখানে কি করলাম, এই ভগ্নাংশটার এবং এই ভগ্নাংশটার এই যে হর দুটো আছে এটার লসাগু করে দিলাম, মানে ভগ্নাংশের বিয়োগ করব। ভগ্নাংশের বিয়োগ করলে এই দুটো লসাগু এটা, তাহলে উপরে এটা ছিল, এটা দিয়ে এই লসাগুটাকে ভাগ করলে এটা এটা কাটা চলে যাবে, গুণ হবে এটা। ওকে, মাইনাস থাকলো, উপরেরটা ছিলই, এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা এটা কাটা চলে যাবে, পুরো থাকবে এটা, গুণ হয়ে গেল। তাহলে গুণ করলে দাঁড়ালো কি
ব্র্যাকেটের 24 প্লাস 9√2 মাইনাস 8√5 মাইনাস 3√5 ইন্টু 2 ব্র্যাকেট ক্লোজ মাইনাস ব্র্যাকেট 24 মাইনাস 9√2 প্লাস 8√5 মাইনাস 3√5 ইন্টু 2 ক্লিয়ার বাই এটা তো ছিল a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্লিয়ার। তারপরের লাইন দাঁড়ালো কি, আমি ব্র্যাকেটটা রেখে দিয়েছি এই জন্য ব্র্যাকেটটা তুলেও দিতে পারতাম, কারণ আমি স্টেপ বাই স্টেপ করছি, তোমরা নাও করতে পারো, তোমাদের যেটা বেটার মনে হয়। অনুশীলনের মাধ্যমে তোমাদের স্টেপ জাম্পগুলো অবশ্যই চলে আসবে, কিন্তু প্রথমে যখন শিখবে তখন অবশ্যই ডিটেলসে শেখার চেষ্টা করবে, কারণ ডিটেলসে তুমি যদি না শেখো তাহলে ভবিষ্যতে কাউকে তুমি শেখাতে পারবে না। সেই জন্য এই যে ফাংশনটার জন্য আমি ব্র্যাকেটটা রেখেছি স্পেশালি, কারণ এই ফাংশনটাকে ডাইরেক্ট লিখে দিলে অনেকের বুঝতে অসুবিধা হতে পারে। তাই পরের লাইন হয়ে গেল 24 প্লাস 9√2 মাইনাস 8√5 মাইনাস 3√10 মাইনাস 24 মাইনাস 9√2 প্লাস 8√5 মাইনাস 3√10 বাই 3 স্কোয়ার 9 মাইনাস √5 স্কোয়ার 5। ওকে, 24 প্লাস 9√2 মাইনাস 8√5 মাইনাস 3√10 মাইনাস 24 মাইনাস প্লাস 9√2 প্লাস মাইনাসে মাইনাস 8√5 মাইনাসে প্লাস 3√10 বাই 9 মাইনাস 5 থেকে হয়ে গেল 4। তাহলে 24 কাটা, 3√10 কাটা। কেন কাটা সেটা তোমরা কিছুক্ষণ আগেই দেখলে বা জানলে। ওকে, নেক্সট এই যে 9√2 দুটোরই চিহ্ন সেম আছে, তাহলে 9√2 প্লাস করলে কত হয়ে যাবে 18√2 মাইনাস কেন হলো, এই যে মাইনাস 8√5 তাহলে মাইনাস 8, যেহেতু চিহ্ন কি আছে তাহলে 8√5 প্লাস হয়ে গেল 16√5। ওকে, তাহলে এইবার দুটো থেকে আমি 2 কমন নিলাম, 2 কমন নিলে দাঁড়ালো কি, ব্র্যাকেটের ভিতরে 9√2 মাইনাস 8√5 ওকে বাই 4, 2 দিয়ে 4কে কাটা, থাকলো 2। এই 2টাকে আমি সামনে নিয়ে গেলাম কি 1/√2 ব্র্যাকেটের ভিতরে 9√2 মাইনাস 8√5। হিয়ার ইজ ইয়োর অ্যান্সার। রাত্রিবেলা ভিডিও করছি এবং লোডশেডিংয়ের জন্য একটু প্রকার থাকার জন্য অসুবিধা হলো, কিন্তু যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তার সঙ্গে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। সঙ্গে থেকো। APG